বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইনোমিনেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা কিন্তু অনেকে ভুল করে ফেলেছেন। সম্পর্ক জায়গায় কার নাম লিখবেন, মায়ের নাম, বাবার নাম, এছাড়া আর কার নাম লিখতে পারবেন অনেকে কিন্তু আপনারা জানেন না। কোনো বিএলও বলছে মার নাম এবং বাপের নাম লেখা হবে, কোনো বিএলও বলছে সবার নাম লেখা হবে। ইনোমিনেশন ফর্মে এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে সরাসরি জানিয়ে দেওয়া হলো যে ইনোমিনেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে সম্পর্ক জায়গায় আপনি প্রত্যেকের নাম লিখতে পারবেন। সম্পর্ক জায়গাতে 7 থেকে 8 জন ব্যক্তি রয়েছে, তাদের আপনি নাম লিখতে পারবেন। আপনার কোনো রকম যদি 2002 সালের লিস্টে নাম না থেকে থাকে, বাবা মার যদি লিস্টে নাম না থেকে থাকে, সেক্ষেত্রেও আপনার কোনো রকম অসুবিধা নেই। আপনার দাদুকে দিয়ে আপনি ফর্ম ফিল আপ করাতে পারবেন। যদি আপনার দাদুও না থেকে থাকে তাহলেও কিন্তু আপনার দাদাকে দিয়ে ফর্ম ফিল আপ আপনি করাতে পারবেন। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ নির্বাচন কমিশনের যে ডেমোগুলা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে তারা দেখিয়েছে, এবং তারা বিশেষ করে 2002 সালের লিস্টে যাদের নাম নেই তাদের জন্য ফর্ম ফিল আপ করে দেখিয়েছে, যাদের লিস্টে নাম আছে তাদের জন্য দেখিয়েছে, যাদের মা বাবা কেউই নেই, কারো লিস্টে নামই নেই, তাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও দেখিয়েছে। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব, সমস্ত কিছু দেখাবো। আপনাদের যদি আর কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম ভুল ভাল না হয় ফর্মে, এর জন্য রিলেশনের যে বিষয়টা সেটা কিন্তু চলে এসেছে। সম্পূর্ণ বিষয়টি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি সমস্ত ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারবো, জানাতে পারবো, এবং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ইতিমধ্যে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য সম্পূর্ণ নতুন নিয়ম চালু করলো এবার নির্বাচন কমিশন। আপনারা এতদিন সম্পর্কে কার নাম লিখবেন বা আপনাদের রিলেশন টাইপ কে হবে, আপনারা কিন্তু অনেকে জিজ্ঞাসাবাদ করছিলেন, কিন্তু আজকে ফাইনাল সেই অবসান হলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য, অর্থাৎ ইনোমিনেশন ফর্ম ফিল আপ করার জন্য সম্পর্কের ঘরে আপনি কার নাম লিখবেন, আপনি মা বাবা বা যারা মেয়ে আছে তারা স্বামী, দাদা, ঠাকুমা, দিদিমা, সমস্ত নাম কিন্তু আপনি লিখতে পারবেন। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই নোটিশ কিন্তু আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বোঝাবো আপনাদের কোন সম্পর্ক লিখতে হবে এবং সম্পর্কে আপনি কার নাম দেবেন এবং কোন নামটা দিলে আপনার সঠিক হবে। ইতিমধ্যেই কিন্তু এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে একটার পর একটা আমি বুঝিয়ে দিচ্ছি, শুধুমাত্র ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবার আগে দেখার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করছি। তো দেখুন, এখানে প্রথমত আপনাদেরকে একটার পর একটা আমি বুঝিয়ে দিব, আপনারা শুধু ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখছেন যে অনেকগুলো ইতিমধ্যে আমরা নোটিশ পেয়ে গেছি। তো এর জন্য দেখছেন প্রথমে আপনাকে এই নোটিশটা আমি দেখাই, সেটা হচ্ছে নির্বাচকের 2002 এর নাম আছে একই বুথের মধ্যে। ধরুন এরকম ব্যাপারটা আছে যে একই বুথের মধ্যে এবং 2002 এর নির্বাচকের নাম আছে, মানে 2002 ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে, আর যদি আপনি 2002 ভোটার লিস্টে নাম আছে এবং আপনি নিজেই আবেদন করছেন, তাহলে তার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি কিন্তু এখানে দেখানো হয়েছে। এই একটু আগে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ একদম সঠিক এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। যদি 2002 সালে নির্বাচকের নাম, অর্থাৎ যে আবেদন করছে তার নাম থাকে, তাহলে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এর জন্য আপনাকে এখানে পদ্ধতি দিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ নতুন পদ্ধতি। দেখুন, প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করা হয়েছে, সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখুন। প্রথমত জন্ম তারিখ কিন্তু আপনাকে দিতে হবে। কিভাবে দেবেন, প্রথমত আপনার তারিখ, মাস এবং আপনার বছর, এটা এইভাবে কিন্তু দেবেন। সেটা ইংরেজিতে, বাংলাতে, আপনি যে কোনো ভাষায় আপনি লিখতে পারেন এবং 2 ভাষার ডেমোই কিন্তু দেওয়া হয়েছে। তো দেখছেন এখানে যে 2/10/1980, তো সেটা এখানে লেখা হয়েছে, এভাবে আপনি লিখবেন। এবং আধার নাম্বারটা আপনি এভাবে লিখবেন যে 4টে করে, এভাবে কিন্তু আপনি লিখে দিবেন। তারপর দেখছেন মোবাইল নাম্বারটা, যদি আপনি বাংলাতে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করেন তাহলে বাংলাতে করতে পারেন, ইংরেজিতে যদি করেন তাহলে কিন্তু ইংরেজিতে আপনি করতে পারেন। তো আপনি মোবাইল নাম্বারটা এই ঘরে লিখবেন এবং পিতা বা অভিভাবকের নাম, আপনি পিতার নাম আপনার এই ঘরে লিখবেন এবং পিতার ইপিক নাম্বার, যেটা ভোটার আইডি কার্ডের, এই ঘরে লিখবেন। আপনারা জানেন এর আগে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, এর আগে আমি দেখেছি, আপনাদেরকে এবার বুঝিয়ে দিচ্ছি কীভাবে এই ডাউটগুলো ক্লিয়ার করবেন। দেখুন, মায়ের নাম আপনি এই ঘরে লিখবেন এবং মায়ের ইপিক নাম্বার যদি থাকে তাহলে আপনি এই ঘরে লিখবেন। এবং যাদের বিবাহিত, যারা বিবাহ ইতিমধ্যে হয়ে গেছে, তাদের জন্য স্বামী স্ত্রীর অপশনটা রয়েছে, আপনারা এই ঘরটা
লিখবেন। তো তারপর দেখছেন 2002 সালে যেহেতু নিজেরই নাম আছে, তো এর জন্য আপনাদেরকে এই ঘরটা দেখছেন যে কীভাবে ফিল আপ করবেন। প্রথমত নির্বাচকের নাম, অর্থাৎ যে আবেদন করছে তার নাম, তার ভোটার আইডি কার্ডের ইপিক নাম্বার এবং যে আত্মীয়ের নাম, মানে আপনার যে পিতা রয়েছে সে বা আপনার 2002 সালে যে রিলেশনে যার নামটা আছে, আপনার বাবার নাম হতে পারে, আপনার মায়ের নাম হতে পারে। তো এক্ষেত্রে বাবার নাম যদি হয় তাহলে ফাদার্স দেবেন বা পিতা দেবেন। তারপর আপনার আত্মীয় যে সম্পর্কটা রয়েছে সেখানে পিতা দেবেন এবং আত্মীয়ের নাম যদি আপনার বাবা হয়ে থাকে তাহলে আপনার বাবার নামটা লিখবেন। যেমন এখানে দেওয়া আছে, দেখুন যে এখানে কিন্তু বাবার নাম দেওয়া আছে বি সাহা এবং তার বাবার নাম হচ্ছে এখানে বি সাহা। তারপরে দেখছেন আপনার জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা এবং পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো দেওয়া লাগবে। তো এটা হচ্ছে যাদের 2002 সালে নিজেরই নাম আছে তাদের জন্য। এবার দেখুন আপনাদেরকে দেখাবো, এখানে এবার বলা হয়েছে যে যদি আপনাদের 2002 সালের লিস্টের নাম না থেকে থাকে, যদি আপনাদের কোনো রকম আত্মীয়ের 2002 সালের লিস্টের নাম না থেকে থাকে, অনেকেরই তো আছে, এরকম আছে যে কোনো নিজের কোনো আত্মীয়ের 2002 সালের লিস্টে নাম নেই এবং আপনাদের নিজেরও কোনো নাম নেই, তো এক্ষেত্রে কোনো রকম কাগজপত্র নেই, যদি এরকম হয়ে থাকে আপনাদের, তাহলে কীভাবে ফর্ম ফিল আপ করবেন? সেই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদের একই রকম পদ্ধতি দেওয়া হয়েছে। প্রথমত আপনাদের জন্ম তারিখটা এই ঘরে লিখবেন, আধার নাম্বারটা এই ঘরে লিখবেন, আপনার মোবাইল নাম্বারটা এই ঘরে লিখবেন, তারপরে আপনার যে বাবার নাম রয়েছে বাবার নামটা আপনি লিখবেন। কিন্তু আপনার যেহেতু ইপিক নাম্বার বাবার নেই বা আপনার বাবা মা আপনার কেউ নেই, এর জন্য ইপিক নাম্বারের ঘরটা ফাঁকা আছে এবং ফাঁকাই থেকে যাবে। তারপর দেখছেন মায়ের নামটা আপনি লিখবেন এবং মায়ের ইপিক নাম্বার যেটা আছে, তো আপনার জানা যদি থেকে থাকে সেক্ষেত্রে লিখবেন এবং যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর ঘরটা আছে আপনারা লিখে নেবেন। এবার দেখুন নিচের দিকে যদি যাই তাহলে দেখছেন যে দুটো যে ঘর, একটা সর্বশেষ এসআইআর এর নির্বাচকের বাম দিকে যেটা 2002 সালে অলরেডি যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে দেওয়ার, এবং যদি না থেকে থাকে তাহলে আপনার আত্মীয় মানে বাবা মা, হ্যাঁ, তাদের নামটা আপনি এই ঘরে ডান দিকে লিখতে পারেন। তো দেখছেন যাদের কোনো রকম কাগজপত্র নেই, যাদের 2002 সালের কোনো আত্মীয়ের নাম নেই এবং নিজেরও কোনো নাম নেই, তাহলে আপনি এই দুটো ঘরে কিন্তু ফিল আপ করবেন না। এই দুটো ঘর আপনি সাদাই আপনি রেখে দিবেন, কারণ এখানে কোনো রকম আপনাকে লিখতে হবে না, শুধুমাত্র আপনাকে লিখতে হবে ওপরের ঘরগুলো লিখতে হবে। দেখছেন যে ওপরের ঘরগুলো লিখে দেখানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ, আপনারা দেখতে থাকুন। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে যদি কোনো ব্যক্তির কোনো রকম লিস্টে নাম না থেকে থাকে বা তার পিতামাতার নাম না থেকে থাকে, তার রিলেটিভদের, তাহলে কিন্তু তারা এইভাবে ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং সম্পূর্ণ তারা উপরের যে ঘরগুলো রয়েছে এগুলো ফিল আপ করে তারা কিন্তু জমা করতে পারবেন। এবার আপনাদেরকে 2 নম্বরে আরও 3 নম্বর এবার বিষয়টা দেখাচ্ছি। দেখুন এখানে যে নির্বাচকের নাম 2002-এ নেই, দাদুর নাম 2002-এর তালিকায় আছে। তো আপনারা কিন্তু অনেকে জানতে চাইছিলেন যে সম্পর্ক যে বাবা মার লিস্টে নাম নেই কিন্তু আপনাদের দাদুদের আছে, তাহলে আপনি কিভাবে লিখবেন? এর জন্য ফর্ম ফিল আপ করার পদ্ধতি দেওয়া হয়েছে। এই ফর্ম ফিল আপ করার পদ্ধতি দেখুন যে প্রথমত আপনার জন্ম তারিখ লিখবেন, একইভাবে যেভাবে আমি বললাম আপনাদেরকে সেইভাবেই কিন্তু আপনারা প্রথমকার যে ঘরগুলো আছে সেগুলো পূরণ করে দিবেন। এবার খেলা হচ্ছে নিচের দিকেই হচ্ছে ঝামেলা। যত আপনাদের অনেক বিএলও রয়েছে, বিভিন্ন বিএলও বিভিন্ন মতবাদ তাদের মধ্যে এবং এক একজনের কথা এক এক রকম, কারোর সঙ্গে কারো মিল নেই, এর জন্য অনেকে ভুল করে ফেলছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিএলওরা ভুল তথ্য দিয়ে থাকছেন। তো এখানে দেখুন এর জন্য বলা হয়েছে যে যদি আপনাদের এখানে দেখছেন যদি আপনাদের 2002 সালের বাবার নাম না থেকে থাকে, দাদুর নাম থেকে থাকে তালিকায়, তাহলে আপনি কীভাবে ফিল আপ করবেন? এর জন্য আপনার দেখছেন যে আপনার প্রথমত যে বাবার নাম, সে বাবার নাম বি সাহা, এখান থেকে বোঝানো হয়েছে বি সাহা, মায়ের নাম পি সাহা এবং তারপরে নিচের দিকে যদি যান তাহলে দেখবেন যা আপনার যে দাদু রয়েছে তার নাম এফ সাহা। তাহলে এফ সাহা যদি আপনার দাদু হয় তাহলে তার সঙ্গে যে রিলেশন আপনার আত্মীয়ের নাম তাহলে হচ্ছে কি ডি সাহা। আত্মীয়ের নাম মানে আপনার দাদুর বাবা যে তার নাম হচ্ছে কি ডি সাহা, তাহলে তার সম্পর্ক হচ্ছে পিতা এবং আপনার সম্পর্ক কি হচ্ছে দাদু, তাহলে সম্পর্কটা হচ্ছে আপনার দাদু, তাহলে এখানে কিন্তু আপনাকে দাদু লিখতে হবে। তো এইভাবে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করবেন। অনেকে আপনারা ভুল করে ফেলেছেন ইতিমধ্যে এবং সেই ফর্ম ফিল আপ আপনারা কিন্তু এখন সংশোধন করতে পারছেন না। তো এর জন্য দেখছেন যে দাদুর সম্পর্কটা কোথায় লিখতে হচ্ছে, যে আপনাদের যদি দাদুর বিবরণ আপনারা এখানে লেখেন তাহলে কিন্তু দাদুর নামটা প্রথম আপনাকে দিতে হবে এবং তার
দাদুর ইপিক নাম্বারটা দিতে হবে, দাদুর যে আত্মীয়ের নাম অর্থাৎ দাদুর বাবার নামটা আপনাকে এখানে দিতে হবে, তার সঙ্গে যে সম্পর্ক পিতা বা ফাদার সেটা আপনি দেবেন। এইভাবে কিন্তু আপনি দাদুর সম্পর্কটা লিখতে পারেন। অনেকেই কিন্তু বলছিলেন যে দাদুর নাম হবে না বা দাদুর নাম করা যাবে না, তো এক্ষেত্রে এবার নির্বাচন কমিশন ভালোভাবে পরিষ্কার করে জানিয়ে দিল যে দাদুর নাম কিন্তু এবার দেওয়া হবে। এছাড়াও আরও বেশ কিছু নাম দেওয়া হবে, আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। এখানে তো আপনাদের দাদুর নামটা হলো, এবার দাদু ছাড়াও যদি আরও অন্যান্য রিলেটিভ আপনাদের থেকে থাকে, দেখুন এখানে বলা হয়েছে নির্বাচনের নাম 2002-এ নেই, মায়ের নাম 2002-এর তালিকায় আছে। এবার দেখুন দাদুর নাম 2002-এর তালিকায় যাদের আছে তাদের ক্ষেত্রে দেখিয়ে দিলাম কীভাবে তারা রিলেশন দিবেন, আর যাদের 2002 সালে মায়ের নাম তালিকায় আছে তাদের কীভাবে দেবেন আপনারা, তাদের রিলেশনটা একবার দেখুন। তাদের জন্য একইভাবে ওপরটা আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং আপনাদের পিতামাতার নামটা দেবেন, দেওয়ার পর নিচের দিকে যাবেন এবং ডান দিকে দেখবেন যে আত্মীয়ের বিবরণের জায়গায় যে আপনার মায়ের নামটা দেবেন, প্রথমত আপনার মায়ের নামটা আপনি এই প্রথম ঘরে দেবেন, আপনার মায়ের ইপিক নাম্বারটা দেবেন, তারপরে আপনার মায়ের সঙ্গে কার রিলেশন আছে অর্থাৎ আত্মীয়ের কার নাম রয়েছে, মানে আপনার মায়ের সঙ্গে কি আপনার বাবার আছে থাকতে পারে বা আপনার মায়ের সঙ্গে আপনার দাদুর থাকতে পারে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু তার নামটা 2002 সালের ভোটার লিস্ট দেখে আপনাকে লিখতে হবে। ধরুন এখানে আপনার মায়ের নাম পি সাহা এবং আপনার সম্পর্ক রয়েছে টি সাহা, তাহলে কিন্তু তার নামটা এভাবে লেখা হয়েছে এবং সম্পর্ক কি রয়েছে বাবা অর্থাৎ ফাদার্স মানে পিতা, এই সম্পর্ক কিন্তু রয়েছে। তো এইভাবে তাদের নামটা কিন্তু লিখতে হবে। যদি মায়ের সম্পর্ক থেকে থাকে, মায়ের যদি ভোটার তালিকায় নাম থেকে থাকে 2002-এ, তাহলে কিন্তু এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। এরপর দেখুন এখানে বলা হয়েছে 2002-এ নাম আছে কিন্তু অন্য রাজ্যের বিধানসভায়, কিন্তু রাজ্যের অন্য বিধানসভাতে নাম আছে। ধরুন আপনার একটা জেলাতে বাড়ি এবং সেক্ষেত্রে অন্যান্য ডিফারেন্ট কোনো বিধানসভাতে নাম আছে, তাহলে আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন। দেখুন বিধানসভা যদি চেঞ্জ হয়, যদি আলাদা বিধানসভা হয়, তাহলে কীভাবে ফর্ম ফিল আপ করবেন। দেখুন প্রথমত যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের পার্সোনাল ডিটেলস একই রকম দিয়ে থাকবেন, কোনো রকম এতে ভুল হবে না। তারপরে নিচের দিকে যদি যাবেন তাহলে এই যে দুটো ঘর রয়েছে, এই দুটো ঘরেই যত ঝামেলা। তো এখানে দেখুন যে যদি কোনো ব্যক্তি 2002 সালে নিজের নাম থেকে থাকে এবং সে নিজেই নির্বাচক এবং তার রাজ্যের বিভিন্ন আপনাদের ডিফারেন্ট যদি কোনো রকম বিধানসভা হয়ে যায় এবং নিজেই সে একজন নির্বাচক, তাহলে কীভাবে লিখবেন। তার জন্য এখানে প্রথমত নিজের নাম আপনাকে লিখতে হবে এই প্রথম ঘরে, দ্বিতীয়ত আপনার ভোটার আইডি কার্ডের ইপিক নাম্বার লিখতে হবে, তৃতীয়ত আত্মীয়ের নাম লিখতে হবে অর্থাৎ আপনার সঙ্গে আপনার যিনি রিলেটিভ আছে, আপনার যে 2002 সালে ভোটার লিস্টে যার নামটা রয়েছে রিলেটিভ হিসাবে তার নাম দিতে হবে। তারপর দেখছেন যে তার সঙ্গে আপনার সম্পর্কটা কি রয়েছে, আপনার বাবা মানে পিতা সম্পর্কটা অবশ্যই বসাবেন। তারপরে দেখছেন আপনার জেলার নামটা লিখবেন এবং আপনার রাজ্যের নাম লিখবেন এবং আপনার সেই বিধানসভার নাম লিখবেন, যেই বিধানসভাতে আপনার 2002 সালে লিস্টের নাম ছিল সেই বিধানসভার নাম লিখবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা আপনাকে লিখতে হবে, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার সমস্ত কিছু আপনাকে লিখতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে জানাই আরও একটা বিষয়, সেটা হচ্ছে নিচে আপনি সই করবেন, সই করার পর আপনার যে জমা নিবে সেই তারিখটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে, এটাও কিন্তু পরিষ্কারভাবে দেখানো হয়েছে। এবার চলুন আপনাদেরকে বলি যে নির্বাচকের নাম 2002-এ নেই, ঠাকুমার নাম 2002-এর তালিকায় আছে। অনেকে কিন্তু আপনারা বলছিলেন যে ঠাকুমা হবে না, তো ঠাকুমা কিন্তু এখানে হবে, এর জন্য ঠাকুমার নামটা দেওয়া হয়েছে। তো নির্বাচকের নাম 2002-এ নেই কিন্তু ঠাকুমার নাম 2002-এ আছে। তো এরকম যদি হয়ে যায়, আপনারা অনেকেই চিন্তিত রয়েছিলেন ঠাকুমার নাম হবে কিনা, তো এক্ষেত্রে ঠাকুমার নাম কিন্তু অবশ্যই হবে, আজ কিন্তু ফাইনালভাবে জানানো হয়েছে। তো ঠাকুমার নাম আপনারা কীভাবে দিবেন, এর জন্য প্রথমে যে ডিটেলসটা এই পার্সোনাল ডিটেলসটা থাকবে, যেমনটা আপনারা আবেদন করছেন ফর্মে, সেক্ষেত্রে আপনাদের এই ফর্মটা কিন্তু প্রথমে যে স্টেপটা সেটা কিন্তু পূরণ থাকবেই, আপনি করে নেবেন নিজে নিজে। তারপরে নিচের দিকে আসবেন, আসার পর দেখছেন যে এই যে রিলেশনের জায়গা, যাদের অলরেডি 2002-এর নাম আছে তাদের জন্য তো বাম দিকটা এটা বাদ দিয়ে দিন। আপনার 2002-এর নাম নেই, এর জন্য আপনার ঠাকুমার নাম দিয়ে আপনি করবেন। আপনার ঠাকুমার নাম হচ্ছে আই সাহা, ধরুন আই সাহা এবং তার সঙ্গে তার রিলেশন আছে এফ সাহা, মানে তার পিতার সঙ্গে তার রিলেশন আছে। তো যদি এরকম হয়ে থাকে তাহলে পিতা হবে, যদি তার হাজব্যান্ডের সঙ্গে থেকে থাকে তাহলে কিন্তু তার এখানে স্বামীর নামটা লেখা থাকবে, মানে পিতা এখানে আছে সেখানে তার হাজব্যান্ড বলে লেখা থাকবে বা স্বামী।
তো এভাবে আপনার যে ঠাকুমা, তো আপনার ঠাকুমাটা কিন্তু এই জায়গাতে সম্পর্কের জায়গায় আপনার ঠাকুমা কিন্তু হয়ে যাবে। এবং আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস একই রকম, বিধানসভা এবং আপনার স্টেট সমস্ত কিছু একই রকম থাকবে, শুধু সম্পর্কটা চেঞ্জ হবে। আপনি আপনার ঠাকুমার সম্পর্ক দিয়ে ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন, কোনো রকম এতে বাধা, কোনো রকম সমস্যা নেই। এবার চলুন আপনাদেরকে আরও ফর্ম দেখায়। তো দেখুন এখানে নির্বাচকের 2002 সালের নাম নেই, কিন্তু ঠাকুরদার নাম আছে। ঠাকুমা হলো, এবার ঠাকুরদার নাম আছে। ঠাকুরদার যদি নাম থেকে থাকে 2002 এর তালিকায়, তাহলে দেখুন একইভাবে প্রথমে যে অপশানগুলো আছে এগুলো আপনি ফিল আপ করবেন। করার পর আপনি যেদিকে যাবেন, যাওয়ার পর আত্মীয়ের বিবরণের জায়গাতে যে আপনার ঠাকুরদা রয়েছে, ধরুন টি সাহা আপনার ঠাকুরদা, এবং তার সঙ্গে তার আত্মীয়ের নাম রয়েছে ডি সাহা, এবং তার সঙ্গে তার সম্পর্ক পিতা। তো এই হবে, এবং আপনার নাম হচ্ছে কি ঠাকুরদা। মানে আপনার ঠাকুরদা যদি থেকে থাকে, তার যদি আপনার কোনো রকম কাগজপত্র থেকে থাকে বা 2002 এর নাম থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো রকম বাধা আপনার নেই। রিলেশনের জায়গাটা সব থেকে কনফিউজ ছিল, মানুষের সমস্যা ছিল রিলেশন কি দিবেন। তো রিলেশনের জন্য আজকে আপনাদেরকে রিলেশনটাই আজকে দেখাচ্ছি, যে রিলেশন এত রিলেশনের জায়গায় ভুল হচ্ছে আপনাদের, তাই রিলেশনের জায়গাতে আপনাদের সঙ্গে ক্লিয়ার করছি। চলুন আরও আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তো দেখুন এখানে বলা হয়েছে নির্বাচকের নাম 2002 এ নেই, বাবার নাম 2002 এর তালিকায় আছে। এবার চলুন বাবার দিয়ে দেখি। তো এখানে দেখুন আপনাদের যদি বাবার নাম থেকে থাকে, বেশিরভাগ আছে, তো বাবার নাম যদি থেকে থাকে তাহলে আপনারা একইভাবে ওপরের অংশগুলো ফিল আপ করবেন। এটা ইংলিশেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। তো তারপরে নিচের দিকে যাবেন, বিবরণের জায়গায় বাবার নাম আপনি দিবেন। ধরুন আপনার বাবা বি সাহা, এবং আপনার বাবার সঙ্গে সম্পর্ক রয়েছে আপনার দাদুর, তার নাম হচ্ছে সি সাহা, এবং তাদের সম্পর্কটা হচ্ছে পিতা মানে ফাদার, এই সম্পর্কটা লেখা আছে। পিতা সম্পর্ক, তাই পিতা লেখা আছে। এবং একইভাবে সমস্ত কিছু জেলা এবং স্টেট, মানে আপনাদের যে রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য, বিধানসভা, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু একই রকমভাবে দেওয়া আছে। এবং এখানে দেখছেন আরও একটা দেখায় দিদিমা। আপনাদের যদি দিদিমা সম্পর্কে থেকে থাকে, তার যদি 2002 এর লিস্টের নাম থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো রকম এসআইআর থেকে বাদ যাবেন না। যদি আপনাদের কাছে দিদিমার থেকে থাকে 2002 সালের লিস্ট, তাও আপনি আবেদন করতে পারবেন। কিভাবে চলুন দেখে নিই। দিদিমা যদি থেকে থাকে তাহলে আপনি ওপরের অংশগুলো একইভাবে ফিল আপ করবেন, যেভাবে প্রত্যেকটা ফর্মে বলছি। এবার নিচের দিকে গিয়ে ডান দিকে আপনি ঠিক আপনার দিদিমার রিলেশনের যে ডিটেলসটা সেটা দিয়ে দিবেন। প্রথমত আপনার দিদিমার নাম দিবেন। ধরুন আপনার দিদিমার নাম টি সাহা, এবং তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিবেন 2002 এর। তারপরে আত্মীয়ের নাম যেটা রয়েছে এফ সাহা, তো আত্মীয়ের নামটা আপনি এখানে দেবেন। তার সঙ্গে তার রিলেশন কি রয়েছে, যদি তার সঙ্গে তার স্বামী হয় স্বামী হবে, যদি তার পিতা হয় তাহলে তার পিতা হবে, এবং জেলার নাম এবং স্টেটের নাম, এবং আপনার বিধানসভা এবং বিধানসভার ক্ষেত্রের যে নম্বরটা রয়েছে সে নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর, এই নম্বরগুলো সমস্ত কিছু লাগবে। এবং এর সঙ্গে যে রিলেশন সেটা হচ্ছে দিদিমা। আপনার সঙ্গে যে রিলেশন রয়েছে সেটা হচ্ছে দিদিমা। সম্পূর্ণ বুঝতে পারছেন, আপনার সঙ্গে দিদিমার সম্পর্ক, তাহলে কিন্তু আপনি দিদিমাকে দিয়েও এই ফর্ম ফিল আপ করতে পারেন। চলুন আরও একটা ফর্ম দেখায় আপনাদেরকে, সম্পূর্ণ ভিন্ন। সেটা হচ্ছে অন্যান্য আত্মীয়র নাম 2002 এর তালিকায় আছে। ধরুন যতগুলো এখন পর্যন্ত এই 16 মিনিট ধরে যতগুলো রিলেশন বললাম, তার মধ্যে কোনো রকম রিলেশনের সঙ্গে আপনার মিল নেই। আপনার বাবা নেই, মা নেই, আপনার ঠাকুমা নেই, আপনার দিদিমা নেই, কেউ নেই, তাহলে আপনি কি করবেন? যদি এরকম হয় তাহলে অন্যান্য আত্মীয়দের নাম দিয়েও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। কিভাবে চলুন দেখায়। এই জন্য আপনি চলে আসবেন, একইভাবে আপনি ওপরের অংশগুলো ফিল আপ করবেন। করার পর আপনি নিচের দিকে যাবেন। যাওয়ার পর যদি আপনার দাদা হয় তাও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন আপনার দাদার ডিটেলস দিয়ে। কিভাবে ফর্ম ফিল আপ করবেন দেখুন। প্রথমত আপনার নাম দেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন আপনার নাম, এখানে কিন্তু নামের জায়গাতে আত্মীয়ের বিবরণ হিসাবে আপনার দাদার নামটা আপনি বসিয়ে দিবেন। অনেকেই বলছিলেন যে দাদার নাম দিয়ে এটা ব্লাড রিলেশন হয় না। তো এবার নির্বাচন কমিশন পরিষ্কার করে দিল যে দাদা যদি দাদার থেকে থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এর জন্য দাদার যে কাগজপত্র রয়েছে, এই দাদার কাগজপত্র দিয়ে আপনি এবার সম্পূর্ণ এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন। প্রথমে এখানে আপনার দাদার নামটা দেবেন, দাদার নাম দেবেন, আপনার দাদার ইপিক নাম্বারটা দেবেন 2002 এর, এবং দাদার সঙ্গে কার সম্পর্ক রয়েছে অর্থাৎ দাদার বাবার। তাহলে ধরুন আপনার দাদার নাম আর সাহা, এবং এখানে
তার সম্পর্ক রয়েছে পি সাহার সঙ্গে এবং তাদের যে সম্পর্ক সেটা পিতা মানে বাবা, সেজন্য এখানে পিতার সম্পর্ক দেওয়া রয়েছে। এবং আপনার যে বর্তমান জেলা রয়েছে সেই 2002 সালে যে জেলাতে আপনি থাকতেন সেই জেলার ডিটেলসটা দেবেন, আপনার স্টেটের দিবেন এবং আপনার যে বিধানসভা ক্ষেত্রের নাম, কোন বিধানসভার আন্ডারে আপনি পড়ছেন সেই বিধানসভার নামটা আপনি এ ঘরে লিখবেন এবং আপনার অংশ নম্বর, সিরিয়াল নম্বর, ক্রমিক নম্বর এগুলো কিন্তু একই রকমভাবে থাকবে। এবং সম্পর্ক আপনি দাদা হিসাবে আবেদন করতে পারছেন। তাহলে বোঝা গেল এখানে যে যদি আপনাদের কোনো রকম সম্পর্ক না থাকে শেষ পর্যন্ত যদি আপনি কোনো রকম সম্পর্ক না পেয়ে যান তাও কিন্তু আপনি দাদার যদি থেকে থাকে তাও আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নিরাশ হবেন না, আপনি আবেদন করতে পারবেন। তবে আপনার এখানে দাদা যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনি লাস্ট পর্যন্ত আবেদন এখানে জানাতে পারবেন। এরপর দেখুন সর্বশেষ আপনাদেরকে দেখায় আরও একটা, যে রাজ্যের বাইরে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি কিভাবে আবেদন করবেন। রাজ্যের বাইরে যদি 2002 নাম আছে আপনার রাজ্যের বাইরে যে কোনো রাজ্যে, ধরুন আপনার বাড়ি আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমাদের বাড়ি বর্তমান, ধরুন আপনার বাড়ি ছিল ঝাড়খণ্ডে, তাহলে ঝাড়খণ্ডের 2002 সালের লিস্টে আপনার নাম আছে এবং আপনি এখন পশ্চিমবঙ্গে, তাহলে কিভাবে করবেন? তার জন্য আপনি ওপরের অংশগুলো একইভাবে আপনি ঠিকঠাক লিখবেন। লেখার পর আপনি সর্বশেষ এসআইআরের জন্য বাম দিকের ঘরে চলে আসবেন এবং বাম দিকের ঘরে এখানে দেখছেন যে প্রথমত আপনার নাম লিখবেন, আপনার ইপিক নাম্বারটা লিখবেন এবং আপনার যে আত্মীয় রয়েছে তার নাম, ধরুন বি সাহা আপনার বাবার নামটা লিখবেন, পিতা সম্পর্ক পিতা লিখবেন এবং আপনার সেই জেলার নামটা লিখবেন এবং রাজ্যের নাম লিখবেন। ধরুন মহারাষ্ট্র, ঝাড়খণ্ড হতে পারে, বিভিন্ন রাজ্য হতে পারে, সেই রাজ্যের নামটা লিখে এবং সেখানকার বিধানসভা, সেখানকার 2002 সালের বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর সমস্ত কিছু আপনাকে এখানে ফিল করতে হবে। তো এখানে যখনই আপনার সমস্ত কিছু দেওয়া হবে নিচের দিকে আপনি একটা সই করবেন, করার পর যে ডেটে আপনি জমা করবেন সেই ডেট দেবেন, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। আশা করছি সমস্ত বিষয় আপনারা জানতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এবার আপনাদেরকে সর্বশেষ দেখায় যে নোটিশ, এখানে দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ গণনা ফর্ম পূরণের কিছু পরিস্থিতি ও নমুনা। এতদিন পর ফর্ম ফিল আপের প্রায় অনেক দিন পর, প্রায় 10 দিন পর এখন দেওয়া হলো এই নমুনা। এই নমুনা পাওয়ার জন্য, এই ফর্ম ফিল আপের প্রসেস পাওয়ার জন্য মানুষ কতটা ভুল করছেন ফর্মে এবং কতটাই বা হয়রানিতে হচ্ছেন। তো দেখুন অবশেষে সে পদ্ধতি চলে এসেছে। এবার নির্বাচকের 2002 নাম আছে যদি থেকে থাকে তাহলে কি করবেন তার পদ্ধতি দেওয়া হয়েছে। একই বুথের মধ্যে রাজ্যের অন্য বিধানসভায় রাজ্যের বাইরে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এতক্ষণ আপনাদেরকে যেটা বললাম সেটা। এবার দেখুন নির্বাচকের নাম 2002 নেই, তাহলে কার কার নাম দিতে পারবেন সংক্ষেপে বলে দিই। বাবার নাম আপনি দিতে পারবেন, মায়ের নাম দিতে পারবেন, ঠাকুরদার নাম দিতে পারবেন, ঠাকুমার নাম দিতে পারবেন, দাদুর নাম দিতে পারবেন, দিদিমার নাম দিতে পারবেন। এছাড়াও অন্যান্য আত্মীয়র নাম 2002 তালিকায় আছে, মানে অন্যান্য আত্মীয় যে কেউ আপনার আত্মীয় যদি থেকে থাকে তাহলেও কিন্তু আপনি দিতে পারবেন। তাহলে সম্পর্ক নিয়ে আপনাদের আর কোনো রকম ডাউট থাকলো না, সম্পর্ক নিয়ে আপনাদের কোনো রকম ভয় থাকলো না, আপনি কাকে দিবেন সম্পর্কে কোনো রকম আপনাদের সমস্যা থাকলো না। আমি জানি ইতিমধ্যে আপনারা অনেকেই আছেন যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন, জমা করেছেন এবং ভুল ত্রুটি অনেক কিছু করে ফেলেছেন। তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনাদের যে বিএলও রয়েছে সে আপনাদেরকে ঠিক করে দেবেন এটা। এবং এই যে সম্পর্ক, এই সম্পর্কর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই সম্পর্ক বিষয় নিয়ে সমস্ত কিছু আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম। এবং সর্বশেষ দেখছেন নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম 2002 তালিকায় নেই, তাহলেও কিন্তু সে কিন্তু আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ফাঁকা নিচের দিকে দিবেন, ওপরেরগুলো শুধু ফিল আপ করে জমা করতে পারবেন। সমস্ত ক্ষেত্রে নির্বাচক নিজে তার পরিবারের প্রাপ্তবয়স্ক যে কেউ এই ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট বিএলওকে জমা দিতে পারবেন বা দিতে পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন, সমস্ত কিছুটাই জানিয়ে দিলাম আপনাকে আজকের এই ভিডিওতে যে এই এসআইআর ফর্ম দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু অনেকেই জানতে চাইছিলেন যে সম্পর্ক জায়গায় কি করবেন, সম্পর্ক জায়গায় কি হবে না হবে, ভুল হবে ঠিক হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু সমস্ত বিষয়টা আমরা জানতে পারবো এবং পরবর্তীতে আপনাদেরকে বোঝাতে পারবো।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই সম্পর্কর জায়গায় আপনি লিঙ্কেজ করার জন্য কাকে দিবেন, মাকে দিবেন, বাবাকে দিবেন, নাকি দাদুকে দিবেন, না দাদাকে দিবেন, আপনি সমস্ত কিছু ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করতে ভুল করেছেন। অনেকে ফর্ম ফিল আপ করতে গিয়ে কাটাকুটি করেছেন। তো তাদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে যে খবরটা দেওয়া হয়েছে বা যে ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে মোট 9 থেকে 10টা কিন্তু ফর্ম ফিল আপ ডেমো দেখানো হয়েছে। এবং আপনি যদি অন্য কোনো রাজ্যে থাকেন তাও কিন্তু দেখানো হয়েছে আপনাদেরকে, যেটা এই ভিডিওতে দেখালাম। এবং আপনারা যারা আছেন যে ফর্ম ফিল আপে অনেক রকম আপনাদের 2002 সালের লিস্টের নাম নেই বা পিতামাতার নাম আছে, আপনাদের নাম নেই, সমস্ত কিছুর জন্য যে প্রসেস, যে নির্ভুল ফর্ম ফিল আপ, সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত কিছু পরবর্তীতে সবার আগে এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর বা ইনোগ্রেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে ভুলভাল করেছেন এবং অনেকে ঠিকঠাক হয়তো ফর্ম ফিল আপ করতে পারেননি, কাটাকুটি করেছেন। তার জন্য আপনারা কী ব্যবস্থা নেবেন বা তার জন্য কোথায় ফর্ম পাবেন সেই বিষয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি, সেখানেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন।